আজ নিয়ে এলাম বাবার বাড়ির গাছের আমের বানানো টক ঝাল মিষ্টি দুর্দান্ত স্বাদের একটি আচার রেসিপি নিয়ে। আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আর একদম নিচে দাঁড়িয়ে এই আমগুলো পেড়ে নেওয়া যাচ্ছে। গাছে আম ভর্তি হয়ে আছে, দেখুন এগুলো আমি পেড়ে নিয়ে চলে এসেছি। একদম ফ্রেশ আম, শুধু আনার সময়টুকুই যা, তারপরে ধুয়ে আমি মুছে নিয়েছি। আর ধোবো না, একদম গায়ে জল নেই। এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। এটা হিমসাগর আমের আচার বানাচ্ছি, তাই দেখুন খোসা ছাড়িয়ে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। এটা এভাবেই থাক। এখানে আমি মৌরি, ধনিয়া, কালো জিরে, মেথি আর গোটা জিরে নিয়েছি। মৌরি আর ধনিয়াটা বড় চামচের 2 চামচ, আর এগুলো ছোট চামচের 1 চামচ করে। এবার ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি মেশাবো সর্ষে, কালো সর্ষে। সর্ষেটাও 2 চামচ নিয়েছি। নিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। কড়াই যে গরম আছে এতেই হয়ে যাবে। এবার একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর মিক্সিতে দিয়ে গুঁড়ো বানিয়ে নিয়েছি। গুঁড়োটা একদিকে থাক। তারপরে চলুন ঝটপট বানিয়ে নেব। একদম 10 মিনিটেই রেডি। তো আমি এখানে সর্ষের তেল দিয়েছি আর রিফাইন মিশিয়ে দিয়েছি। সর্ষের তেল একটু কম ছিল, ওই কারণেই। আপনারা চাইলে পুরো সর্ষের তেলেই বানাতে পারেন। গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিলাম, আর 5 ফোড়ন 1 চামচ দিয়ে দিলাম, উঁচু উঁচু 1 চামচ মতোই দিয়ে মশলাটা একটু ভাজা হলে এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণে আদা বাটা। এটা একদম মালদার আচারের মতো টেস্ট, একবার অবশ্যই বানিয়ে দেখুন। এবার আদাটা একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা আমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই তেলেই। এখন গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার আমি লবণ দিয়ে দিলাম। লবণটা পরে আরও লাগতে পারে, কারণ হিমসাগর আম কাঁচাতে ভীষণ টক হয়। তো লবণের পরিমাণ লাগলে পরে ব্যবহার করব। এবং লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি। থেকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এই দেখুন আম কিন্তু সিদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। এবার তেল দেখুন দেখা যাচ্ছে। একটু সিদ্ধ হওয়ার পর তারপরে অ্যাড করব লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ আর নর্মাল লঙ্কা গুঁড়ো 1 চামচ মিশিয়ে রেখেছিলাম। টোটাল 2 চামচ লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম। এটা মিশিয়ে নিয়ে এবার আমি আখের গুড় দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। গুড়টাও আমের টকের উপর নির্ভর করবে। এবার গুড়টা গলা অবধি আমি অপেক্ষা করব। আর গ্যাসটাকে আমি এখন একটু লো করে দেব, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর গুড় গলতে একটু সময় লাগবে, দেখুন। আর হালকা করে নেড়ে দেব। এবার গুড়টা পুরো গলে গেছে। এবার আমি একটু বিট লবণ দিলাম আর একটু সাদা লবণ দিচ্ছি, কারণ লবণটা বেশ কম লাগছে, টকটা বেশি লাগছে, ওই কারণেই লবণ দিয়ে দিলাম। আর বিট লবণ দিলে আচারটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এবার খুব ভালো করে এটা মিশিয়ে নেব। গুড়ের পরিমাণটা আমার ঠিকই লাগছে, ওই কারণে আর দেব না, কারণ টক ঝাল মিষ্টি বেশি মিষ্টি হলে তখন মিষ্টি আচারের মতো হয়ে যাবে। এবার মশলা আমি পুরোটাই দিয়ে দেব। এই মশলাটা ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার আবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বারবার এটাকে নাড়তে হবে। আবার এমনভাবে নাড়তে হবে যেন পুরো ঘেটে না যায়, আবার একটু সামান্য ঘাটা ঘাটা হলে আবার ভালোও লাগে। দেখুন আমগুলো একদম নরম হয়ে গেছে। এবার এটাকে একটু ময়েশ্চার শুকাতে হবে, কারণ ময়েশ্চার থাকলে আমের আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তেলের পরিমাণও বাড়িয়ে দিলাম যাতে আচারটা একদম নষ্ট না হয়। এখানে আমি ভিনিগারের ব্যবহার করব না। এবার দেখুন কিভাবে বুঝবো আমের আচার হয়ে গেছে। তেলগুলো পুরো উপরে ভেসে উঠবে।
আর হাত দিয়ে দেখবো মশলাটাতে একটু চিটচিটে ভাব আসবে, তখনই আচারটা কমপ্লিট হয়ে যাবে। আর হাত দিয়ে আর একবার টেস্ট করে নেব টক ঝাল মিষ্টিটা। তো একদম ঠিক আছে, আর চিটচিট ভাবও এসে গেছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। এবার কাচের পাত্রে ভরে নিলেই রেডি। আর এটা ভাতে বলুন, রুটির সাথে, পরোটার সাথে দারুণ লাগে। আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আর আমার এই আচারের রেসিপি আমি যেখানেই যাচ্ছি আমাকে বানিয়ে দিতে হচ্ছে, সবাই এত পছন্দ করছে। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। আর বানিয়ে অবশ্যই জানান আমাকে কেমন লাগলো। তো এই পাত্রও আমি নিয়েছি, এটা আমার বাড়িতেই ছিল, তো ওই পাত্রে আমি নিয়েছি। একটু বেশি তেল দিয়েছি, এটা বেশি দিন থাকবে, আর বাটিরটা তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।